বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরো একটি লাইভ নিয়ে হাজির হলাম। আমি মাহমুদুল হাসান বাবু। আপা এইমাত্র এসে হাজির হয়েছেন। আমাদের দরিদ্র ফ্যামিলি এসেছেন। যারা যারা লাইভটি দেখতেছেন তারা সকলে শেয়ার করে দিন। আমরা এই দিকটা বাইরে যাবো, আমরা এই দিকটা বাইরে যাবো ভাই, তো ভাই আমরা এই দিকটা বাইরে যাবো। আচ্ছা এদিক দিয়ে ঘুরে তো না একটু গেল। সব গাড়ি ঘুরাই ফেলা, আমরা এদিকে ব্যাক করবো। আকরাম ভাই, হ্যাঁ হ্যাঁ মিজান ভাই, মিজান ভাই রাস্তায় দাঁড়ায় না, সব ওই বাড়ির মধ্যে চলে যাও। শহীদ চাদর ম্যানেজ কর। বেশি করে মাসুদ ভাই, আপনার কিন্তু বেশি ফোকাস উঠতেছে এদিকে, একের ফোকাস উঠতেছে। জানালি কত হ্যালো আপনি কি করে একেবারে লিপন নাই, তুমি ছোট ভাই তোমার কষ্ট না দিই। আমরা সামনে যাই, আমার সামনে থেকে একটু ফাস্ট কাটে, সামনে থেকে আগেই যান, জায়গা দাও। এইটুকুই থাকবে, এই গ্যাপটা থাক, গ্যাপটা রাখ। আর নাই সেই হেরেছে। ঠান্ডা গরম, ঠান্ডা গরম, গরম ছিল অনুষ্ঠান বসে রয়েছে, অনুষ্ঠানের দিন ছিল গরম, স্টক করছে ইউনিয়নের গুণাপাড়া গ্রামে সাহিত্যের বাড়িতে আমরা এই বাড়িতে দেখতে পাচ্ছি। সাগর সম্পাদক সালমা ওবায়দ যেহেতু আমরা জানতে পেরেছি এই সাহিত্যের বাড়িতে একটি কোন বাড়ি ভিতরে দেওয়া লাগবে না, লোকের সাথে কথা বলবে। মহিলার সামনে আমাকে তো সামনে দাও।
দুই বাড়ি ওই বাড়ি একই ঘটনা। পাশাপাশি এটা কি একদিনই হয়েছে? তাইলে তো নাকি না তাই তো দুটো হাটেন একটু হাটেন একটু হাটেন হাটেন आज रास्ता আগে আসো আগে এইটা তো অনেক রোমান সব রেডি ঘুনাপাড়ার চূর্ণমুন্সির বাড়িতে আগুনে পুড়ে পিএইচ সব নষ্ট হয়ে গেছে। অনেক নেতা কর্মী এসেছে আচ্ছা আর একটু দেখি ভাই এই ফ্যানের বাতাস ছাড়ে না থ্যাংক ইউ দেখি 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 সামনে মিডল পয়েন্টে গরমে তো না খাবে ডিমই খাই কামে লাগবে না, ডিম খাই কামে লাগবে না। হ্যাঁ পরে গাড়ি তোমরা দেখি ডিম সবাই খেলতে ডিম নাও
ঈদের দিন রাত্রে একনাতে ফুটবল এই জায়গা থেকে একটু জায়গাটা একটু সাইড করে দেন তো, ক্লিয়ার করে দিন। এ রাব্বি পানি বোতল ক্যামেরাটা নির্দিষ্ট পরিমাণ রাখো ভাই পিছনে আমাদের মুরব্বীরা আজকে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রয়াত নেতা মরহুম জনতা কে এম ওয়াহিদুর রহমান একমাত্র উত্তরসূরি মানুষের নেত্রী আপনার আমাদের প্রিয়জন আপনজন যিনি 2007 সাল থেকে শুরু করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 17 বছর খুনি হাসিনা নির্যাতন উপভোগ করে খুন প্রায় 40টা মামলার আসামি আমার নেত্রী। এই খুনি হাসিনা শুধু আপনাদের মাঝে আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আমাদের প্রিয় নেত্রী আপনাদের মাঝে ছিল। সেই কারণে খুনি হাসিনা আমাদের নেত্রীর নামে 41টা মামলা দিয়েছে। সেই মামলার প্রত্যেকটা ঢাকার রাজপথ আন্দোলনের সংগ্রামে আমার নেত্রী ছিল। এই 5 তারিখে খুনি হাসিনার এই পালনের পর বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতিতেও আমার প্রিয় নেত্রী সারা দেশের বিএনপির সপক্ষে আপনারা দেখেছেন, টিভির পর্দা খুললেই দেখা যায় বাঘের মতো বাঘিনীর মতো যোগ্য বাপের যোগ্য সন্তান সারা বাংলাদেশের বিএনপির উদ্দেশ্যে সে বক্তব্য দিয়েছে। অনেক নেতার বক্তব্য সাহস মানে বাংলাদেশে সত্য কথা বলার জন্য। সে আমার প্রিয় নেত্রী এই বাংলাদেশকে বিএনপির টিকে রাখার জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, নগরকান্দা মানুষের ভাগ্য বানানোর জন্য তিনি কথা বলছে, আজীবন প্রস্তাব চেষ্টা করছে। তাই এই পর্যন্ত ঘাত প্রতিঘাত বিনিময়ে আজকে আমাদের এই পর্যন্ত আসছে। তাই প্রিয় নেতা, সামনে আমাদের অনেক পরীক্ষা আছে। 5 তারিখের পরে আমরা যে সব নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশকে পরিবর্তন করেছি আমার প্রিয় নেত্রীর সহযোগিতায়। তাই আপনারা সকলেই সচেতন থাকবেন, একত্রিত থাকবেন, হাতকে শক্তিশালী করবেন, উভয় পরিবার হিসেবে হাতকে শক্তিশালী করবেন। আজকে আপনারা দেখেছেন এই 17 বছরও যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে আমার নেত্রী সেখানে তার সাহায্য হয়েছে। অনেক বান ডুবা লোক, পানি ভাসা লোক সেখানে যে তার হাতের তাকে সাহায্য সহায়তা করছে। আজকের ন্যায় এই ঘুনাপাড়া গ্রামে 2টা বাড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তের মাঝে তাকে তার
বেদনা দেওয়ার জন্য এবং ওরা আসছে, ওরা দুই পক্ষের ওই বাড়ির লোক আসছেন আপনারা। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি সিনিয়র সভাপতি হাবিল বাবু তকদার, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহবুব আলী মিয়া, যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল উলামা দল ছাত্রদল সকল নেতৃবৃন্দ এবং প্রিয় গুনাপাড়াবাসী আমাদের মাঝে এখানে সবাই উপস্থিত আছেন। এখন আমি সবিনয় অনুরোধ করছি আমার প্রিয় নেত্রী, আপনাদের নেত্রী, নগরকান্দা সালতা গণমানুষের নেত্রী জনাব সাংবাদিককে তার বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এই গুনাপাড়া গ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি, গুনাপাড়া ইউনিয়নে। এখানে এই যে আমার পাশে দুজন আমার বোন বসে আছে, একজনের বাড়ি ওইদিকে আমরা দেখে আসছি, ওদের পেঁয়াজ শুরু করে অনেক কিছু বাড়িঘর সব পুড়ে গেছে আগুনে, আর ওর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার দুই পরিবারই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে সেই জন্য এসেছি ওদের দেখার জন্য যে কি অবস্থা। আমি শুনেছি প্রশাসন আসছিল, টিএনও আসছিল, প্রশাসন থেকে যাতে আপনারা সব রকম সহযোগিতা আপনারা দাবি রাখেন সেটা যেন আপনারা পান, সেটা অবশ্যই আমরা দেখব। আরেকটা ব্যাপার হচ্ছে আমি আজকে ডিসির সাথে কথা বলবো, ইউনোর সাথে কথা বলবো যাতে আপনারা সকল সহযোগিতা পান। আরেকটা হচ্ছে যে দেখেন, কষ্ট আমি জানি এটা আপনাদের অনেক বড় ক্ষতি, কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকর যে কারো জানের উপর দিয়ে যায় নাই। হ্যাঁ, বাড়িতে ছেলে মেয়ে আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, আপনারা আছেন, বৃদ্ধ অনেকে আছে, কারো জানের উপর দিয়ে যায় নাই, যে এইটা সবচেয়ে পরে ফোন দেন, পরে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে এটাই শুকর, আল্লাহ আমাদেরকে দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। তো আল্লাহ যখন নিচে আল্লাহ দিবে, অবশ্যই দিবে। হ্যাঁ, আল্লাহর উপর সেই ধৈর্যটা আমরা রাখি, এবং অবশ্যই আমরা আপনার এই গ্রামবাসী আপনার পাশে আছে, আমি আপনাদের পাশে আছি। অবশ্যই এটা আপনারা ইনশাল্লাহ খুবই শীঘ্রই এটা কাটায় আপনারা উঠতে পারবেন। হ্যাঁ, চিন্তা করেন না। আর এগুলো তো হয়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের জীবনে কত রকম দুর্যোগ আসে। এই দুর্যোগ তো আমাদের মোকাবেলা করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এবং সেই সাহসটা যেন আপনাদের থাকে সেটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। তো আজকে আমি এখানে ঘুনাপাড়ার, এখানে অনেকে হয়তো আছে, পুরাপাড়া ইউনিয়নের অনেক নেতৃবৃন্দরা আছে, আমাদের গ্রামবাসীরা আছে। ঘুনাপাড়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের গ্রামে এই অনেক মা বোনের, আপনি সরে যান, একটু মা বোনদেরকে আসতে দেন, ছেলেরা একটু সরেন, মা বোনদের একটু আসতে দেন, মা বোনদেরকে। আপনার যে মা বোনরা যারা আছে, আমি এতটুকুই বলতে পারি যে আমার বাবা সবসময় আপনাদের বলবো, আমার বাবা সবসময় আপনাদের পাশে ছিলেন। আমার দায়িত্ব কর্তব্য আপনাদের পাশে থাকা, ঘুনাপাড়া গ্রামের পাশে থাকা, পুরাপাড়া ইউনিয়নের পাশে থাকা, আমি থাকবো ইনশাল্লাহ। আমি সবসময় বিপদে আপদে আপনাদের পাশে আমি আছি, থাকবো। আপনারাও এখন সময় আসছে, এতদিন তো অনেকে কথা বলতে পারে নাই, তাই না, ভয়ে ভয়ে থাকতো। আমাদের অনেক পুরুষ মানুষ ঘরে টিকতে পারে নাই, বনে বাজারে গ্রামে কি বলে পানির মধ্যে ঘুমাইতে হয়েছে, পুলিশ আসছে, পুলিশ ধরে নিয়ে গেছে, র্যাব ধরে নিয়ে গেছে। পুরাপাড়া ইউনিয়নে অনেক আমাদের নেতাকর্মীদের নামে মামলাও আছে না, মিথ্যা মামলা দিছে শেখ হাসিনার সময়। আজকে ফ্যাসিবাদ, আমি বক্তব্য রাখছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শুধু জুলাই আগস্ট না, 17 বছর ধরে আমাদের নগরকান্দা, বৃহত্তর ফরিদপুরের নগরকান্দাতে একটা ছেলে মারা গেছে, তার নাম মারুফ। ঠিক আছে, সুতরাং নগরকান্দা সালতার মানুষ আন্দোলন করছে, সেটা প্রমাণ আরো অনেক আছে গত 17 বছরে। তো সুতরাং পুরাপাড়া ইউনিয়নের মানুষজন আন্দোলন করছে। আমি একটু আগে ওই যে একটা বাচ্চা মারা গেছে, ওই বাড়িতে গেছিলাম, দফা গ্রামে। আমি ওখানে একই কথা বলছি, আজকেও এখনো একই কথা বলতেছি, যে আমাদের যারা পুরাপাড়া ইউনিয়নে কষ্ট করছে, যারা এই যে এই ভাই বললেন যে উনি জুলাই আগস্টে উনি আন্দোলনে জেল খাটছে, এরকম বহু আছে, ঢাকা শহরে চলে গেছে, আমরা জানি না। তাদের ফরিদপুরে তারা আন্দোলন করছে, তারা নিজের গ্রামে আন্দোলন করছে, ইউনিয়নে আন্দোলন করছে। সুতরাং যারা গণতন্ত্র পুনরুদ্ধারে ছিল, ফ্যাসিবাদ বিরোধী
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, হাসিনা পালিয়ে গেছে। আপনাদের মনে রাখতে হবে, শেখ হাসিনা এই 17 বছরের গুম হয়েছে, খুন হয়েছে মানুষ। বিএনপির বহু নেতাকর্মী আন্দোলন করছে, সেই আন্দোলনের নেতৃত্ব কে দিছে? বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঠিক আছে, এই জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে আন্দোলন হয়েছে। এই জুলাই আগস্টে এত রক্ত ঝরছে, এত ছেলে মেয়েরা মারা গেছে, এত সাধারণ জনগণ মারা গেছে। এদের রক্ত বৃথা যাবে যদি আপনারা আবারও দলের সাথে বেইমানি করেন। দলের সাথে বেইমানি করা যাবে না ভাই। দল করলে দলকে ভালোবাসতে হবে, দলের জন্য কাজ করতে হবে। কারণ দল তো আপনাদের সাথে বেইমানি করে নাই, কারণ দল তো আপনাদের সাথে একটা দল, এই দল 2009 সাল থেকে বিরোধী দলে আছে। তারা প্রত্যেকটা অনাচার অত্যাচারের বিরুদ্ধে এই বিএনপি কথা বলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় 6-7 বছর উনি জেলে রাখছে। অসুস্থ হয়ে গেছে, ওনার এখন সেই অবস্থা নাই যে উনি আবার শারীরিক অবস্থা ওনার খুবই অসুস্থ। উনি দেশনায়ক তারেক রহমান বিদেশে থেকে উনি দলকে গোছাচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। ঠিক একইভাবে উনি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, বাংলাদেশের জন্য কি করতে হবে, বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কি করতে হবে, কর্মসংস্থান করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কৃষি, সব বিষয় আমাদের কিভাবে এই যে ধ্বংস করে রেখে গেছে হাসিনা। এই যে ঘোনাপাড়া গ্রামে তো আমি হাঁটলাম, এতটুকু যে হাঁটলাম, আমি তো দেখলাম না আপনারা যে আওয়ামী লীগ কি উন্নয়ন করছে ভাই আপনাদের গ্রামে, একটু কম দেখি। আপনারা তো ঘোনাপাড়া গ্রামে আওয়ামী লীগ উন্নয়ন করছে ম্যাডাম, আমাদের মোটামুটি 100 পরিবারকে 3 বার ভাঙচুর করছে। তো আমি তো সেটাই বললাম, এই যে এই অত্যাচার ছাড়া, এই যে বললো অত্যাচার ছাড়া কোন রাস্তাঘাট করছে? ঠিক আছে, তারা 17 বছর বিনা ভোটে ছিল, রাস্তাঘাট করতো, টাকা চুরি করছে। এখানে যা বরাদ্দ হয়েছে সব বরাদ্দগুলা ওই বিনা ভোটে এমপি পেটে গেছে, তাদের দোষরদের পেটে গেছে। আপনাদের কি ঘোনাপাড়া গ্রামের কি ওই রাস্তাঘাট করছে? আমি তো দেখতেছি না। দফারও তো অবস্থা একই। আমি তো পুরাপাড়া ইউনিয়নের লোকজন এত লাফাই কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগ করছেটা কি আপনাদের জন্য? সত্য কথা বললে অনেকেরই পছন্দ হয় না, এই জন্য সত্য কথা বললে শ্যামা ওবায়দ সত্য কথা বলে। তো সত্য কথাটা হইলো যে আমাদের কিছু লোকজন মামলার ভয়ে, যাদের সাহস নাই, আরে ভাই বিএনপি করতে হইলে কলিজা লাগে, বিএনপি করতে হইলে কলিজা লাগে। যাদের কলিজা নাই, এই 2-4টা মানুষ যারা লোভে পইরা অন্ধকারে আওয়ামী লীগের সাথে মিশা দিনের বেলা বিএনপি করতো, পিছিয়ে থাকতে হবে। আমি বললাম, আমি দফা গ্রামে বলে আসছি, দিনের বেলা বিএনপি করতো, রাত্রে বেলা লোভে মামলার ভয়ে 2-4 পয়সার ভয়ে লোভে তারা রাত্রে বেলা আওয়ামী লীগের সাথে মিশা বিএনপির সাথে দলের সাথে বেইমানি করছে। যেখানে আমাদের ছেলেরা জান দিতেছে, আমাদের ছেলেরা মিথ্যা মামলা খাইতেছে, আমাদের নেতারা মিথ্যা মামলা খাইতেছে, আমাদের মহাসচিব 10 বার জেলে গেছে, আমাদের ম্যাডাম খালেদা জিয়া জেলে গেছে, আমাদের তারেক রহমান সাহেব মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা মামলায় তার সাজাও দিয়ে দিছে। সেই অবস্থায় আমাদের যেখানে হাজার হাজার প্রত্যেকটা সংসদ সদস্য তার এলাকার বাসীর কাছে দায়ী থাকবে, দায়বদ্ধ থাকবে, এরকম বাংলাদেশ যেই নেতা গড়তে চায়, সেই তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আপনাদেরও সেই নীতিতে হাঁটতে হবে। পরিষ্কার কথা, এই কথা